তীব্র দাবদাহ উপেক্ষা করে সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। পছন্দের জনপ্রতিনিধিকে বেছে নিতে প্রচণ্ড গরমের মধ্যেও উৎসাহের কোনো কমতি ছিল না। এদিন 12টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি আসনে একযোগে চলে ভোট গ্রহণ। এর মধ্যে কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত কেরালার 20টি আসনের সবকটিতেই হয় ভোট। এছাড়াও কংগ্রেসের আরেক ঘাঁটি কর্ণাটকে ভোট হয় 28টির মধ্যে 14টি আসনে। তবে দ্বিতীয় পর্বের ভোটে সবার দৃষ্টি ছিল কেরালার ওয়েনার আসনের দিকে, কেননা এখানে প্রার্থী হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গেলবার আমেথিতে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে পরাজিত হলেও ওয়েনারে রাহুল জয় পান বিপুল ভোটে। তাই ওয়েনারবাসীর কাছে অনেকটা ঘরের ছেলের মতোই রাহুল গান্ধী। এবার তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইন্ডিয়া জোটের শরিক সিপিআই, ঝাঁপিয়ে পড়েছে বিজেপিও। বহু বছর পর ওয়েনারে ত্রিমুখী লড়াইয়ের মুখোমুখি প্রার্থীরা, যদিও শেষ পর্যন্ত রাহুলের দিকেই জয়ের পাল্লা বেশি ভারী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দ্বিতীয় দফার ভোটে আরও যেসব তারকা প্রার্থী লড়ছেন তাদের মধ্যে অন্যতম কংগ্রেস নেতা শশী থারুর এবং বিজেপি প্রার্থী বলিউড কিংবদন্তি হেমা মালিনী। শশী থারুর প্রার্থী হয়েছেন কেরালার থিরুভানান্থপুরমে, আর হেমা মালিনী প্রার্থী হয়েছেন উত্তরপ্রদেশের পুণ্যনগরী মথুরাতে। দুজনেরই জয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এদিকে মোদি এবং রাহুলের বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্য করে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিজেপি এবং কংগ্রেসের পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগও জানানো হয়। এর পরপরই তাদেরকে সতর্ক করে নোটিশ পাঠায় কমিশন। এ বিষয়ে সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে এরই মধ্যে চিঠি পাঠিয়ে জবাব চেয়েছে ইসি। सीबीआई की मदद लेनी। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।